এই কথা বলতে গেলে আমাদের উপর ক্ষিপ্ত হয়, আমাদের উপর তাদের এত ক্ষোভ, এত রাগ, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু আমি ব্যক্তির বিরুদ্ধে। এই ফ্যাসিবাদী স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন। অন্যায় একটাই ছিল আমাদের, বলেছিলাম মুসলমানদের জনপদে মুসলমানদের সম্পদ দিয়ে ভাস্কর্য নামক মূর্তি নির্মাণ করা যেতে পারে না। মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে, তারা মূর্তি বানাবে, প্রতিমা বানাবে, পূজা করবে, সেটা তাদের ধর্মীয় বিধান, ওটার সাথে আমাদের কোনো বিরোধ নাই। কথা বলা ঠিক কিনা? কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি বিশেষ করে রাষ্ট্রীয় খরচে হতে পারে না। মুসলিম জনপদে মুসলমানদের কোন প্রতীক হিসেবে, সিম্বল হিসেবে কোন মূর্তি বসতে পারে না। বলেছিলাম আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছেন, আল্লাহর পয়গম্বর নিজ হাতে পবিত্র বাইতুল্লাহ শরীফ থেকে ৩৬০টা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। সেই ৩৬০ মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবীর পূর্বপুরুষ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সেই হিসাবে খলিলুল্লাহ ইব্রাহিম ছিলেন আমাদের নবীর পূর্বপুরুষ, বাপদাদা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী অন্য সবগুলো মূর্তি ভাঙার সময় নবীর মধ্যে যতটা ক্ষোভ কাজ করেছে, বুখারীর হাদিস করে বুখারী শরীফে সবচেয়ে বেশি নবীজি ক্ষুব্ধ হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে। তিনি বলেছিলেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই সমস্ত কুরাইশের অভিশপ্ত মূর্তি পূজারী যারা মূর্তি নির্মাণকারী, ওদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক, তারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এটা দেখে আল্লাহর নবী ক্ষোভ ঝাড়লেন, রাগ প্রকাশ করলেন এবং তাদের উপর অভিশাপ দিলেন যারা ইব্রাহিমের মূর্তি বানিয়েছিল। এরপরে নিজ হাতে সেই মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। আমি বলেছিলাম সুতরাং বাপদাদাদের মূর্তি বানানো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নয়, বরং নিজের বাপদাদার মূর্তি ভাঙাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় তারা মুহাম্মদী আরবের উত্তরসূরি হতে পারে না। এই কথা কেন বললাম? ক্ষিপ্ত হলেন আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র, পুলিশ, আর্মি, র্যাব, ডিজিএফআই, এনএসআই, এসবি, সমস্ত গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সব আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দিল। গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে ঝাঁপায়ে পড়লো। ৩ বছর আমাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখলো। আমরা সব মেনে নিয়েছি, আল্লাহর কোরআনের বিধান ছাড়তে প্রস্তুত হই নাই। মুহতারাম হাজিরিন, এটা আমাদের স্পষ্ট পেলাম, কারণ এই জায়গাগুলোতে আপোষ করার কোনো সুযোগ নাই, আপোষ করার কোনো সুযোগ নাই।